ভেসে আসলো মধুর আওয়াজ। আবুল আহাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে দাঁড়িয়ে গেছে। আবুল আহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে যে কি ফেরা, এত সুন্দর চমৎকার আওয়াজ আমি তো কোনোদিন শুনি নাই, কোথা থেকে আসলো? জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে লক্ষ্য করে ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আর কেউ নয়, তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন তো সে জানতো না, মনে করতেছে কি একটা ছন্দ, মনে হয় গান গাচ্ছে। প্রিয় ভাইরা আমার, সারা রাত আবুল আহাব ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওদিকে যখন সুবহে সাদিক হয়ে গেছে, হযরতে বেলাল যখন মসজিদের মেহরাব থেকে আযান দেওয়া শুরু করেছেন, আবুল আহাব সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। আবুল আহাব চিন্তা করতেছে কি ফেরা, আমি কি সারা রাত এখানে দাঁড়িয়েছিলাম নাকি? এই চিন্তা করে আবুল আহাব দ্রুত দৌড়াচ্ছে, বাড়ি যাবে। আবুল আহাব যখন দ্রুত দৌড়ে বাড়ি যাইতে গেল, আবুল আহাব সামনের দিকে পা ফেলে দেখে, একটু সামনে গিয়ে দেখে ওখানে আবু জাহেল দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল আহাব আবু জাহেলকে বলতেছে কি ব্যাপার আবু জাহেল, তুমি তো এই গভীর রাতে কোথাও যাওয়ার কথা না, কোথায় গিয়েছিলে? আবু জাহেল বলতেছে আবুল আহাব, আজকে আমি মিথ্যা কথা বলবো না, সারা রাত আমি ভাতিজা মুহাম্মাদের ঘরের কিনারায় দাঁড়িয়েছিলাম। আবুল আহাব বলতেছে গো নেতা, কেন তুমি সারা রাত এখানে দাঁড়িয়েছিলে কেন? আবু জাহেল বলতেছে আবুল আহাব, ভাতিজা মুহাম্মাদের ঘরের কিনারা থেকে কি যেন আওয়াজ আসতেছে, এরকম আওয়াজ, এরকম ছন্দ, এরকম গান আমি কখনো শুনি নাই। এই গান শুনতে শুনতে সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আবু জাহেল বলতেছে আবুল আহাব, তুমি বলো তো তুমি কোথা থেকে আসতেছো? তুমি তো এরকম গভীর রজনীতে কোথা থেকে আসো না। তখন আবুল আহাব বলতেছে নেতা, আমিও মিথ্যা কথা বলবো না, আমিও সারা রাত ভাতিজা মুহাম্মাদের ঘরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নতুন ছন্দের তেলাওয়াত শুনেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল আবুল আহাব সামনের দিকে যাচ্ছে, যাইতে যাইতে গিয়ে দেখে সামনে দেখা পেল উতবা এবং সাইবা দাঁড়িয়ে আছে। উতবা এবং সাইবাকে বলতেছে ও উতবা সাইবা, কি ব্যাপার, তোমরা তো এরকম গভীর রজনীতে কোথাও যাওয়ার কথা না, কোথায় গিয়েছিলে? উতবা এবং সাইবা বলতেছে নেতা, আমরা মিথ্যা কথা বলবো না, তোমরা যেদিক থেকে আসতেছো আমরাও সেদিক থেকে আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল তখন বলতেছে যে আমরা তো এইদিকে গিয়েছিলাম, কিন্তু আমরা অন্য কাজে গিয়েছিলাম, তোমরা কোন কাজে গিয়েছিলে? উতবা সাইবা বলতেছে যে তোমরা দুইজন বড় নেতা, তোমরা আগে বলো কোন কাজে গিয়েছিলে। তখন আবু জাহেল আবুল আহাব বলতেছে যে আমরা মুহাম্মাদের ঘরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন একটা মধুর কণ্ঠে আওয়াজ আসতেছিল, এরকম আওয়াজ আমরা কোনোদিন শুনি নাই। দেখি ভাতিজা মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ওই আওয়াজ করেছে, আর ওই গান, ওই মধু আমাদের কানের মধ্যে ভেসে আসছে, আর আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তখন আবু জাহেল আবুল আহাবকে বলতেছে ও আবুল আহাব, আমরা হলাম মক্কার 41 জন জাতীয় নেতার মধ্যে বড় বড় 4 জন নেতা। আমরা যদি ভাতিজা মুহাম্মাদের ঘরের কিনারায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছন্দের তেলাওয়াত শুনি, আর এই ছন্দের তেলাওয়াত শুনে যদি আমরাই পাগল হয়ে যাই, এই কথা যদি সমাজের মানুষ জানে, তাহলে সমাজের মানুষ কিন্তু সব দলে দলে ভেঙে আসবে, সবাই কিন্তু দলে দলে মুহাম্মাদের ঘরের কিনারায় চলে আসবে। সুতরাং আজকে বলে দিলাম, আর কেউ যেন কোনোদিন এই মুহাম্মাদের ঘরের কিনারায় গভীর রজনীতে কেউ আসবা না। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল যখন এই কথা বলল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই বলতেছে নেতা ঠিক আছে, আর কোনোদিন আমরা গভীর রাতে মুহাম্মাদের ঘরের কিনারায় আসবো না। পরের দিন যখন গভীর রাত হয়ে গেছে, যখন খাওয়া দাওয়া করে আবু জাহেল বিছানায় পেটটা দিবে, আবু জাহেলের ঘুম আসে না। আবু জাহেল শুধু আড়ামোড়া খাচ্ছে, আবু জাহেলের ঘুম আসে না, কারণ আবু জাহেলের মনটা পড়ে আছে মুহাম্মাদের ঘরের কিনারায়। আবু জাহেল চিন্তা করতেছে যে কালকে সারা রাত মুহাম্মাদের ঘরের কিনারায় দাঁড়িয়েছিলাম, কি যে মধু, কি যে
স্বাদ লেগেছিল, কি যে তৃপ্তি পেয়েছিলাম, আজকেও যদি যেতে পারতাম কতই না ভালো হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল শুধু আড়ামোড়া খাচ্ছে। তার স্ত্রী বলতেছে, কি ব্যাপার নেতা, আপনি ঘুমানো বাদ দিয়ে আড়ামোড়া খাচ্ছেন কেন? আবু জাহেল বলতেছে, আমার স্ত্রী, আমার এখানে দেহটা থাকলেও আমার মনটা চলে গেছে মুহাম্মদ ভাতিজার ঘরের কিনারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল আর ঘুমালো না। আবু জাহেল আড়ামোড়া খেয়ে উঠে চলে গেল ভাতিজা মুহাম্মাদের ঘরের কিনারায়। প্রিয় ভাইয়েরা আবার ওদিকে আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবার একই অবস্থা। যেই ঘুমাতে যাই দেহ থাকে বিছানায়, মন থাকে মুহাম্মাদের ঘরের কিনারায়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ঘুমাইতে চাই কিন্তু ঘুম আসে না। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা চলে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কিনারায়। ঘরের কিনারায় গিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুরআনের তেলাওয়াত শুনতে লাগলো। পরের দিন আবার যখন সুবহে সাদিক হয়ে গেছে, হযরতে বেলাল আযানটা যখন দিয়ে দিল, আযানটা দেওয়ার সাথে সাথে আবু লাহাব লাফিয়ে ওঠে, আবু জাহেল লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কিনারা থেকে চলে যাইতে লাগলো। যাইতে গিয়ে দেখে সামনের রাস্তায় উতবা, শাইবা দাঁড়িয়ে আছে। আবু জাহেল উতবা, শাইবাকে দেখে বলতেছে, উতবা, কি ব্যাপার? কালকে না তোমাকে নিষেধ করেছিলাম যে মুহাম্মাদের ঘরের কিনারায় আর কোনোদিন আসবা না, তুমি এখানে এসেছো কেন? উতবা, শাইবা বলতেছে, নেতা, নেতামি কিন্তু সব জায়গায় চলে না। তুমি বড় নেতা, আমাদের নিষেধ করে তুমি কেন এখানে এসেছো আগে বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো এই আকর্ষণ কার? জোরে বলেন কার? এই আকর্ষণ হচ্ছে আল্লাহর কোরআনের কথা। বলেন ঠিক কিনা? বলেন তো আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব তারা কাফের ছিল নাকি মুসলমান ছিল? জোরে বলেন, কি ছিল? কাফের ছিল। কাফের থাকার পরেও আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তাদের অন্তর গলে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু বাস্তব হলেও সত্য কথা, আমাদের দেশে বলেন তো আবু লাহাবের নাতি পুতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আবু লাহাবের নাতি পুতিরা দেখবেন আল্লাহর কোরআন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দীর্ঘ 16 বছর আবু লাহাবের নাতি পুতিরা দেখছেন আপনার আল্লাহর কোরআনের মাহফিল অসংখ্য জায়গায় বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, আপনাদের এলাকায় মনে হয় দিত না নাকি? আপনারা শুধু মিলাদ পড়েছেন আর তাবারক নিয়ে বাড়ি গেছেন, এই জন্য কিছু বলেনি নাকি? আপনাদের এলাকায় মাহফিল বন্ধ হয়নি? জোরে বলেন, হয়েছে? প্রিয় ভাইয়েরা আমার, এই আবু জাহেলের নাতিপুতি বলেন তো বাংলাদেশে এখনো আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আর কোনদিন যদি আবু জাহেলের, আবু লাহাবের নাতিপুতিরা আল্লাহর কোরআনের তাফসীর বন্ধ করতে আসে, তাদেরকে জুতার বাড়ি দিয়ে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কারণ এই দেশ হচ্ছে শাহজালালের দেশ, শাহফরানের দেশ। এই দেশ হচ্ছে ইসলামী আন্দোলনের ঘাঁটি। এই দেশের মুসলমানরা কোরআন নিয়ে বাঁচতে চাই। এদেশের তাওহীদরা আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই। দুনিয়ার কোন বামপন্থী ইসলাম বিরোধী স্বৈরাচারের গোলামি দাসত্ব মুসলমানরা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটু সামনে যাই দেখেন কি হয়। আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা চারজন যখন এক জায়গায় দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে যে আমরা মক্কার 41 জন জাতীয় নেতার মধ্যে সবচেয়ে বড় বড় নেতা, আমরা যদি মুহাম্মাদের এই ছন্দের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, সাধারণ মানুষ তো বেশি পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন আবু জাহেল বলতেছে, আবু লাহাব ছিল বুদ্ধিজীবী। আবু লাহাবকে ডাক দিয়ে বলতেছে, আবু লাহাব, আমার মাথায় তো কিছু আসতেছে না, তুমি একটা যুক্তি পরামর্শ আমাকে দাও, কিভাবে মুহাম্মাদের ঘরের কিনারায় আসা বন্ধ করা যায়। আবু লাহাব পরামর্শ সভা থেকে বলতো, ও নেতা, শুধু শুধু মুখে মুখে বললে হবে না, সমাজের মানুষ তো এখন কেউ জানে না যে মুহাম্মাদের ঘরের কিনারায় রাতের বেলায় কি হয়। কালকে পার্লামেন্ট যখন পরিচালনা করা শুরু হবে, আগামীকালকে পার্লামেন্টের মধ্যে আইন পাশ করে দিতে হবে যে সন্ধ্যার পরে কেউ যেন মুহাম্মাদের ঘরের কিনারায় না যায়। পরের দিন যখন পার্লামেন্ট চালু হয়ে গেল, এই আইনটা, বিলটা যখন পাশ করে দেওয়া হলো,
মক্কার পার্লামেন্টে বিল পাস করে দেওয়া হলো যে সন্ধ্যার পরে কেউ যদি মুহাম্মাদের ঘরের কিনারায় যায় তাহলে তার শাস্তির আওতায় আনা হবে, তার জীবনটাও কেড়ে নেওয়া হতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সমাজের মধ্যে যখন এই ঢেড়ি দেওয়া হলো, প্রচার করে দেওয়া হলো, বলেন তো সারা পৃথিবীর মানুষদের নিষিদ্ধ জিনিসের উপরে আকর্ষণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নিষিদ্ধ জিনিসের উপরে আমাদের আকর্ষণ একটু বেশি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, পরের দিন যখন সারা এলাকার মধ্যে মাইকিং করে দিল যে আমার ভাইয়েরা যদি কেউ সন্ধ্যার পরে মুহাম্মাদের ঘরের কিনারায় যায় তাহলে তার কিন্তু শাস্তির আওতায় আনা হবে। তখন সমাজের মানুষরা চিন্তা করতে লাগলো যে মুহাম্মদ ভাতিজার ঘরের কিনারায় সন্ধ্যার পরে কি জানি না হয়, একটু দেখতেই তো যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? পরের দিন সন্ধ্যা যখন ওখানে আসলো, গভীর রজনীতে মক্কার কাফির মুশরিকরা দলে দলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কিনারায় চলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা ঘরের কিনারায় গিয়ে দেখতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন ছন্দ সুন্দর করে পাঠ করতেছে, আর তা তো ছিল আরবি ভাষাভাষী। তারা কিন্তু আমরা যেমন বাংলাদেশের মুসলমান, আমি যদি এখানে বসে সারাদিন আরবিতে গালি দেই আপনারা বলবেন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরবের কাফেররা, তারা কাফের হওয়ার পরেও আল্লাহর নবী যেগুলো বলতেছে আরবিতে তারা তো অর্থ জানতো, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তারা আল্লাহর নবীর তেলাওয়াত শুনে তাদের মনটা নরম হয়ে গেল। তারা একে একে দলবদ্ধ হয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে এক পর্যায়ে তারা মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পরের দিন যখন এই অবস্থা আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা দেখলো, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে। আবু জাহেল চিন্তা করতেছে যে এই ভাতিজা মুহাম্মাদের ঘরের কিনারায় মানুষদেরকে আসতে নিষেধ করলাম, নিষেধ করেই তো বড় বিপদে পড়েছি। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? দেখবেন আমাদের সমাজে স্বৈরাচার হাসিনা মাহফিল বন্ধ করেছিল, কোরআনের ওয়াজ বন্ধ করেছিল। বলেন তো এখন বাংলাদেশে কোরআনের ওয়াজ কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আগে হতো একটা, এখন হয় 10টা, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঠিক আবু জাহেল চিন্তা করতেছে যে ভুল করে ফেলেছি তো মানুষদেরকে আসতে নিষেধ করে। আবার আবু লাহাবকে ডাকলাম, আবু লাহাব কি করা যায়, কি করা যায়? সমাজের মানুষরা সত্য সন্ধ্যাবেলায় দল বেঁধে সারিবদ্ধ হয়ে ভাতিজা মুহাম্মাদের ঘরের কিনারায় আসতেছে, কি করা যায়? আবু লাহাব বলতেছে, ও নেতা, শুধু এতটুকু করলে হবে না, কালকে পার্লামেন্টে জারি করে দেব, পার্লামেন্টে আইন পাশ করে দেব, যদি কেউ ভাতিজা মুহাম্মাদের ঘরের কিনারায় যায় তাহলে তার শরীর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে। বলে বলেন নাউযুবিল্লাহ। এবং ভাতিজা মুহাম্মদ যেই ছন্দ বলে, ওই ছন্দ যদি কোথাও গিয়ে বলে, অর্থাৎ কোরআনের তেলাওয়াত যদি কোথাও গিয়ে করে, তাহলে সেখানেই বাধা দিতে হবে, হট্টগোল করতে হবে। এই যে আইন তারা পাশ করেছিল, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কোরআনের আয়াতগুলো হলো সুস্পষ্ট কিতাবের বাণী। বলেন তো ওই আইনের কথা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল লিল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার বললে বলেন তো লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কোরআন শুনলে লাভ, আল্লাহু আকবার বললে 2টা লাভ। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে শয়তান থাকলে শয়তান রাগান্বিত হয়, শয়তান বেজার হয়। আর 2য় নাম্বার হচ্ছে আল্লাহ খুশি হয়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছে, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। সেদিন পার্লামেন্টের মধ্যে আবু জাহেলরা বলেছিল যে সমাজের মধ্যে যেখানে কোরআনের কথা হবে, সমাজের মধ্যে যেখানে মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করবে, সেখানে
বাধা দিবে, হট্টগোল করবে, অর্থাৎ বাংলাদেশি ভাষায় 144 ধারা জারি করবে। বলেন তো 144 ধারা এখনো পর্যন্ত আছে না নাই? জোরে বলেন সবাই, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজে যারা আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে, তাদের শরীরের রক্ত পরীক্ষা করলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার রক্তের সাথে মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কি সন্দেহ আছে? জোরে বলেন আছে? আপনাদের মনে হয় ভয় করতেছে নাকি? এখনো কি ভয় করছেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, পরের দিন সকালবেলা তারা যখন জারি করে দিল, চালু করে দিল, আইন পাশ করে দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে আল্লাহর কোরআনের কথা বলবে সেখানেই বাধা দিবে, 144 ধারা জারি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেছে, কি করবে? আল্লাহ নবী মনে মনে চিন্তা করতেছে যে আমার এই যে কোরআনের দাওয়াত, কোরআনের তেলাওয়াত এখানেই কি স্থগিত করতে হবে? এখানেই কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবীজি ঘরে বসে বসে চিন্তা করতেছে। হঠাৎ আল্লাহ নবীজির ছোট্ট একটা সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে এসে দেখে আল্লাহর নবী চিন্তিত, পেরেশানির মধ্যে আছে। আল্লাহর নবী টেনশন করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির পাশে এসে আল্লাহর নবীকে সালাম জানিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি কোনো টেনশন করতেছেন নাকি? আপনাকে আমি চিন্তিত দেখতেছি। আল্লাহ নবী বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি শুনো নাই এই সমাজের মধ্যে আমি যে কোরআনের দাওয়াত দেই, কোরআনের তেলাওয়াত করি, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদের পার্লামেন্টের মধ্যে এই কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। এই কোরআনের তেলাওয়াত যেখানে করা হবে সেখানেই তারা প্রতিহত করবে এবং সারা সমাজের মধ্যে 144 ধারা জারি করে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আল্লাহ নবীকে ডাকতে বলল, আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে হাতে হাত রেখে কথা দিলাম, আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে এই আইন মানতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিলাম আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরে ওই 144 ধারা জারি আমি ভেঙেই ছাড়ব। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল কাবার বসে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কানের মধ্যে দুইটা আঙুল দিয়ে তিনি তেলাওয়াত করতেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান الرحمن علم القرآن خلق الإنسان। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কানের মধ্যে হাত দিয়ে তিনি চিৎকার করে আল্লাহর কোরআনের সুমধুর সূরা সূরাতুর রহমান পাঠ করে দেওয়া শুরু করলেন। এই আওয়াজ যখন মক্কার দিক বিদিক ছড়িয়ে গেল, আবু জাহেল তো বাড়িতে ঘুমাচ্ছে। আবু জাহেল তো জানে না ওই মক্কার কাবার পাশে দাঁড়িয়ে ছিল একজন পাতি নেতা সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল মুহাম্মাদের আবু জাহেলের বাড়িতে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মাহফিল হচ্ছে পাগলাপির মাদ্রাসা ময়দানে। ওই থানার সদর শহরের পুলিশ কি জানে? কথা বলেন, জানে? পুলিশ কিন্তু জানতো না। এলাকার পাতি নেতা, ছাতি নেতা, খেতা নেতা এরাই কিন্তু থানায় গিয়ে বলে আসতো যে আমাদের এলাকায় বড় জামাতের বড় এক লিডার এসেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলেন তো আমি যে আপনাদের সামনে এসেছি এই কোরআনের বাইরে একটা কথা বলেছি? কথা বলেন। আজকে শপথ করবেন
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন উচ্চ কণ্ঠে আওয়াজ করে